আপনি তো রোগীর স্বামী, তাই না? জি, আমি রোগীর স্বামী। আচ্ছা আচ্ছা, শুনুন, রোগীকে তো অনেকটা দেরি করে হসপিটালে নিয়ে এসেছেন। রোগীর অবস্থা একেবারেই ভালো না। রোগীকে যা দেখলাম তাতে মনে হচ্ছে যে আপনারা প্রেগনেন্সির পরে কোনো ডাক্তারই দেখান নাই। বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। এমন অবস্থায় যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুজনকে বাঁচানো সম্ভব না। এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবেন। রোগী তো ব্লিডিং হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কোনোভাবেই ব্লিডিং বন্ধ করা যাচ্ছে না। আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন কি করবেন। আপনি আমার লগে যা করতেছেন এটা কিন্তু একদম ঠিক করতেছেন না। আপনি তো ভুলেই গেছেন যে আমি একটা মানুষ। আমি না হয় একটা ভুল কইরাই ফেলছি, সত্যটা আগে আপনারা না কইয়া। এই ভুলের শাস্তি আপনি আমার কতদিন দিবেন? এবার তো আমার মাফ কইরা দেন। ভুল কিসের ভুল? হ্যাঁ, ভুল কোনটা তুমি জানো? মানুষ যেটা না যাই না বুঝা করে সেটা হইলো ভুল। আর তুমি তো যাই না বুঝা করছো। যাই না বুঝা একটা কথা আমার কাছে গোপন করছো। আরে তুমি তো আমার লগে প্রতারণা করছো, বেইমানি করছো। আমার কাছে ভুলের মাপ আছে, কিন্তু প্রতারণা আর বেইমানির কোনো মাপ নাই। এমন একটা অন্যায় আমি জীবনেও মাফ করব না। আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আপনি তো জানেন আমি এতিম। সৎ মায়ের ঘরে আমি বড় হয়েছি। আমার সৎ মা আমার জোর করে একটা খারাপ লোকের লগে বিয়া দিয়া দেয়। ওই লোক প্রতিদিন মদ খাইয়া এসে আমার মারধর করতো, অনেক অত্যাচার করছে আমার উপরে। আমি সহ্য করছি, কিন্তু একদিন উনি এরকম মদ খাইয়া আমার প্রচুর মারধর করতে করতে রাগের মাথায় আমার তালাক দিয়ে দেয়। আমার তালাক হওয়ানোর পর অনেক জায়গা থেকে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। সব বিয়েই ভাঙ্গা যেত। কারণ কি জানেন? কারণ আমি ডিভোর্সি। শেষে আপনার এখান থেকে যখন বিয়ের সম্বন্ধ যায়, তখন আমার সৎ মা আমার এই কথাটা কইতে বারণ করে। আমি অনেক চেষ্টা করছি, অনেক বলছি যে এই সত্য কথাটা কইয়া দিই, কিন্তু আমার কেউ কইতে দেয় না। আর আপনার লোকে বিয়ে হওয়ানোর পর যখন আপনার ঘরে আসি, এত সুন্দর একটা সংসার দেখা আমার আর সাহস হয় নাই আপনার এই সত্য কথাটা কওয়ার। আমি ভয় পাইতেছিলাম আমার এই নতুন সংসারটাও যদি ভাঙ্গা যায়, শুধুমাত্র আমার অতীতের একটা সত্য কথা কওয়ানোর লাইগা। আপনি জানেন, একটা মায়া মানুষ কখনো তার ঘর সংসার ভাঙতে চায় না। কারণ একটা মায়া মানুষের জন্য শেষ আশ্রয়স্থল হইতেছে তার স্বামী। আর আমি এই আশ্রয়স্থল হারাইতে চাই নাই। আচ্ছা দেখেন না, আর কয়দিন পরে তো আমগো ঘরে একটা নতুন মেহমান আসবো। আপনার আর আমার সন্তান। ওর দিকে তাকাইয়া হইল আপনি এবারের মতো আমার মাফ করে দেন। তুমি আমার যাই করো কেন, যত কিছু বুঝো না কেন, তোমার কোনো কথাতেই আমার মঙ্গল না। তোমার এখনো পর্যন্ত এই বাড়িতে কেন আশ্রয় দিচ্ছি জানো? তার পিছনে শুধুমাত্র একটা কারণ, তোমার পেটে আমার সন্তান। তোমার পেটে যদি আমার সন্তান না থাকতো, তাহলে কবেই তো তোমার এই বাড়ি থেকে আমি বাইর করে দিতাম। যেদিন আমি জানতে পারছি আরেক পেটার লগে তোমার বিয়ে হয়েছিল, তুমি আরেকজনের বউ, সেদিনই আমার কাছে তুমি মরে গেছো। আমার বউয়ের কোনো অধিকার তোমার নেই, আমার কাছে তুমি মৃত্যু। আর কখনো বউয়ের অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়াইবে না। ঠিক আছে, আপনি যেহেতু শুধুমাত্র এই সন্তানের লেগাই আমার এখানে রাখছেন, আমারও সহ্য করতেছে, তাহলে আমি আপনার কাছে আর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি জানেন কত মায়াই তো সন্তান জন্ম দেওয়ার সময় মরে যায়। আপনি একটা কাজ করেন, আপনি আমার লাগে দোয়া করেন যাতে আমিও সন্তান জন্ম দেওয়ার সময় মরে যাই। আপনার সন্তানের আপনার হাতে বুঝাইয়ে দেয়া আমিও যেন আল্লাহর মেহমান হয়ে যাই, তাহলে আর আপনার বোঝা হয়ে আমার থাকুন লাগবো না।